আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। এখানে আমার বেড সাইডের পাশে যে ছোট্ট টেবিলটা আছে তার উপরে একটু ছোটোখাটো রিয়েল প্লান্ট দিয়ে আবার ডেকোরেশন করলাম। এখানে অনেক ধরনের প্লান্টই আমি রেখেছি, দেখতে বেশ ভাল লাগছে। আর এই গাছগুলো যেহেতু পানির মধ্যেও সতেজ থাকে তাই এই গাছগুলোই রাখা হয়েছে, আর সাথে একটা ক্যান্ডেল যোগ করে দিলাম। তো এই তো ফাইনাল লুক। আমি আমার বেডরুমটাকে একদম ক্লিন করে নিয়েছি, দেখতে মোটামুটি ভালোই লাগছে। তো সকালে নাস্তা শেষ করে নাজিয়াকেও খাওয়ানো হয়েছে। তো এরপর নাজিয়াকে গোসল করাতে নিয়ে এসেছি। এটা দেখে হয়তো একটু সবাই অবাকই হচ্ছেন যে এটা আবার কেমন গোসল করানোর জায়গা। আসলে এইটার একটা ঘটনা আছে। ঘটনাটি হচ্ছে যে আমি আসলে নাজিয়ার জন্য একটা ছোটোখাটো সুইমিং পুল কিনতে চেয়েছিলাম, অর্থাৎ যেগুলো যে হাওয়াতে ফোলানো থাকে ওই ধরনের সুইমিং পুলগুলো। কিন্তু এই কথা শুনে আমার বাবা এটা বানিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আমার বাবা এটা আমাদেরকে বানিয়ে দিয়েছে। এখানে কিন্তু অনেক পানি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখানে প্রায় 2000 লিটারের মতো পানি আছে কিন্তু এখানে। তো নাজিয়া দেখুন গোসল করবে থেকে সে কিন্তু খুব এক্সাইটেড। তো এখানে নাজিয়াকে গোসল করানোর পর এটা বিকালের দিকে আমি একটা এখানে পুডিং তৈরি করেছিলাম। পুডিংটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ডেজার্ট বলা যায়। আমাদের বাসার মধ্যে আমি খুবই পছন্দ করি এই পুডিংটা। কেউ এতটা পছন্দ করে না, কিন্তু আমার খুবই পছন্দ, যার জন্য প্রায় সময়ই আমি এরকম পুডিং বানিয়ে বানিয়ে খাই। তো দেখুন পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর হয়েছে পুডিংটা। তো আগের দিন এখানে মিল্ক পুডিং তৈরি করেছিলাম, তার কিছুটা এখানে আছে। আর সাথে আজকে যেই ডিম আর দুধ দিয়ে যেই রেগুলার পুডিংটা তৈরি করা হয় সেটা তৈরি করেছিলাম। তো ভাবলাম যে একটু ডেকোরেশন করা যাক। তো এর জন্য আর কি আমি এখানে হালকা পাতলা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন এই তো ডেকোরেশনের ফাইনাল লুক, খুব কিন্তু সুন্দর লাগছে, দুই কালারের। তো আমার একটা কেকের অর্ডার ছিল, তো সেটা আজকে পার্সেলটা দিয়ে গেছে বাসায়। তো কেকটা কেন নিয়েছি সেটা হয়তো আপনারা খুললেই দেখতে পারবেন যে কী উপলক্ষে কেকটা নেওয়া। আর আমি যেই পেজ থেকে কেকটা নেই এই আপুটার কেক অসম্ভব ভালো, অর্থাৎ খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এই যে দেখতেই পাচ্ছেন কেন কেক নিয়েছি, শুধু কেক খেতে মন চায়। আসলে শুধু কেক খেতে মন চায় এই আপুটারই, মানে যে আপুটার কাছ থেকে আমি অর্ডার দেই, ওনার কেকটা খুবই টেস্ট হয়। তো এই তো কেক কাটতে বসেছে, দেখতেই পাচ্ছেন কত বড় একটা ছুরি নিয়ে। সে যে কি করবে সে নিজেও জানে না, ইচ্ছা মতো এই জিনিসটাকে সে করছে, আবার কাউকে কাটতেও দিবে না, সে নিজেই এইগুলো করবে। তো আজকে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।